বন্ধুরা, গৃহিণীদের কষ্ট কমাতে এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে এই ভিডিওটি সাজিয়েছি। যে টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু অনেকটাই সহজ হবে। আর এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কাজ করো, তাহলে দেখবে যে তোমরা কাজগুলো করে কিন্তু নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 6টি কিচেন টিপস নিয়ে এসেছি। তো চলো আজকের প্রথম কী টিপস থাকছে তোমাদের জন্য সেটাই আজকে তোমাদেরকে দেখাই। তো দেখো, আমি কিন্তু কিছুদিন আগেও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কাঁচামরিচ তোমরা কিভাবে এই গরমের সময় ফ্রিজে সংরক্ষণ করবে। কিন্তু দেখো, আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন বন্ধুরা এসেছে, তো তারা আজকে এই টিপসটা দেখে নাও যে তোমরা এই গরমের সময় কিভাবে তোমরা কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে ফ্রিজে রাখতে পারো। তো দেখো, এরকম যে আমাদের জলের খালি বোতলগুলো থাকে আমরা কিন্তু ফেলে দিই, তো এই বোতলের ভিতরে যদি কাঁচামরিচগুলোর এই যে বোঁটাটা ফেলে তারপরে যদি এইভাবে রাখা হয়, তাহলে দেখবে যে কাঁচামরিচগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। আর অনেকেই আছে আবার দেখেছে যে হয়তো বেশি দিন পর্যন্ত ভালো থাকে না, কিন্তু না, কাঁচামরিচটা যদি তুমি না ধুয়ে এইভাবে রেখে দাও তাহলে কিন্তু ভালো থাকবে। কিন্তু কোনোভাবে যদি তুমি কাঁচামরিচটাকে ধুয়ে তারপরে যদি আবার কাঁচামরিচটাকে মুছে রাখো, তাহলে কিন্তু একদমই ভালো থাকবে না। তাই একটু কষ্ট করে কাঁচামরিচগুলোকে না ধুয়ে এইভাবে ফ্রিজে রেখে দেবে, তারপরে যখন তুমি রান্না করবে তখন বের করে আগে কাঁচামরিচটাকে ভালো করে ধুয়ে নেবে। তাহলে দেখবে কাঁচামরিচটা কিন্তু তোমার অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তো টিপসটা কিন্তু এই গরমের দিনে প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তোমরা কিন্তু টিপসটা একবার হলেও করে দেখতে পারো। আমি কিন্তু এই গরমের সময় ফ্রিজে কিন্তু কাঁচামরিচগুলো এইভাবেই রেখে দিই। তো আমার যাতে উপকার হয় যে টিপসগুলো ফলো করে, আমি কিন্তু তোমাদেরকেও কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বোতলের ভিতর কাঁচামরিচটা রাখো, তাহলে কিন্তু 1 মাস 1.5 মাসের মতো কিন্তু কাঁচামরিচটা ভালো থাকবে। আশা করবো টিপসটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। চলে যাও পরবর্তী টিপসে। তো এই টিপসটা হবে এই টোস্ট নিয়ে। তো দেখো, এই গরমের সময় কিন্তু যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের বাড়িতে দেখা যায় যে হচ্ছে তোমার এই যে গরম না, শুধু বর্ষাকালও তো চলে এসেছে, মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো সেহেতু কিন্তু বর্ষার সময়ও কিন্তু এই বিস্কুট টোস্ট এগুলো নিয়ে কিন্তু খুবই একটা সমস্যা হয় যে তোমার এগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি মুখটা ভালো করে, কৌটার মুখটা যদি ভালো করে আটকানো না থাকে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা কিন্তু কৌটার মুখটা মানে টোস্টগুলো বের করে বা বিস্কুট বের করে কৌটাটা ঠিক করে আটকাতে পারছে না, তারপরে কিন্তু দেখা যায় নরম হয়ে গিয়েছে। তো তাদের জন্য একটা ছোট্ট টিপস আজকে শেয়ার করব। তো বন্ধুরা, কৌটার ভিতরে এরকম টোস্ট রেখে তার ভিতরে তোমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবে। তাহলে দেখবে যে টোস্টে কিন্তু আর নরম হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। বিশেষ করে বর্ষাকালে কিন্তু এটা কিন্তু বেশিরভাগ হয়েই থাকে। তো তোমরা কিন্তু এই সময় এই টিপসটা একবার হলেও কিন্তু করে দেখতে পারো যে এটা কতটা কার্যকারী। আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে। চলেছে পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এই টিপসটা হবে হচ্ছে তোমার এই যে চিনির কৌটা আছে সেটা নিয়ে। কারণ দেখো, তোমাদেরকে দেখিয়েছি যে তোমরা টোস্টের ভিতরে চিনি দিলে টোস্ট মচমচে থাকবে বা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নরম হয়ে যাবে না। কিন্তু এটা কি জানো যে চিনির ভিতরে যদি তুমি এক টুকরো টোস্ট যদি এটার ভিতরে দিয়ে দাও, তাহলে দেখবে যে চিনিটাও কিন্তু কোনোভাবে আর গলে যাবে না। এই বর্ষার সময় চিনি, লবণ, টোস্ট, বিস্কুট এগুলো নিয়েই কিন্তু সমস্যা হয়ে থাকে, কারণ এগুলো কিন্তু কোনোভাবে একটু হাওয়া ঢুকলেই কিন্তু তোমার এটা গলে যাবে বা হচ্ছে টোস্টগুলো কিন্তু বিস্কুটগুলো কিন্তু নরম হয়ে যায়। তো চিনির ভিতরেও তোমরা এরকম বিস্কুট বা টোস্ট এক টুকরো দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে যে চিনিটাও কিন্তু একেবারে গলে যাবে না, খুব ভালো থাকবে চিনিটা। এই বর্ষাকালের সময় কিন্তু কোনোভাবেই চিনি কিন্তু একেবারে গলে যাবে না। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে। যদি টিপসটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে একদমই ভুলো না। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এই টিপসটা হবে এই পলি ব্যাগ নিয়ে। তো দেখো, আমরা বাজার থেকে যখন কোনো জিনিস কিনে আনি তখন কিন্তু এরকম ব্যাগে করে কিন্তু দিয়ে থাকে। তো এক সময় দেখা যায় অনেক ব্যাগ হয়ে গিয়েছে, কি করব, ফেলে দিয়ে থাকি। কিন্তু আরও এক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু ফ্রিজে রাখতে হবে পলি ব্যাগে করে, কিন্তু আমাদের পলি ব্যাগটা কিন্তু গোছানো নাই, আমরা কিন্তু ফেলে দিয়েছি। এদিক সেদিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কোথায় কোথায় রেখেছি তা কিন্তু মনে থাকে না বা অগোছালো থাকে। তো এরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যদি তোমাদের পলি ব্যাগ বেশি হয়ে
হয়ে থাকে বা তোমাদের তো প্রয়োজন হবে, অনেকেরই কিন্তু পলিব্যাগ প্রয়োজন হয়ে থাকে, অনেক কাজেই কিন্তু আমরা পলিব্যাগটা কিন্তু ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে যাতে কোনো রকম অগোছালো না হয় আর খুব সহজেই যাতে আমরা খুঁজে পেতে পারি, তার জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। দেখো এরকম একটা টিস্যু ব্যাগের ভিতরে কিন্তু আমি আগে থেকেই কিন্তু পলিব্যাগ রেখে দিয়েছিলাম, কারণ আমি সবসময় কিন্তু এইভাবেই কিন্তু পলিব্যাগগুলো কিন্তু সংরক্ষণ করে থাকি। তো সেইভাবে তোমরাও কিন্তু এরকম টিস্যু প্যাকেটটা ফেলে না দিয়ে পলিব্যাগগুলো যদি এরকম করে টিস্যুর প্যাকেটে দিয়ে রাখো, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু তোমরা তাড়াতাড়ি কিন্তু খুঁজে বের করে নিতে পারবে, আর জিনিসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গোছানোও থাকবে। দেখো এইভাবে কিন্তু টেনে টেনে তোমরা বের করে নিতে পারবে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে যাবো পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারের টিপসটা হবে এই আলু নিয়ে। তো দেখো আমরা একসঙ্গে যখন অনেক আলু কিনে আনি তখন কিন্তু এইভাবে এক জায়গায় রাখার কারণে কিন্তু দেখবে যে 15 দিন বা তার বেশি হয়ে গেলে কিন্তু আলুটা একেবারে নষ্ট হয়ে যায়, কারণ একসাথে মিশে মিশে থাকে। তারপর হচ্ছে আমরা যে ক্যাবিনেটের ভিতরে যদি রেখে দিই অনেক দিন কিন্তু গরমের ভিতরে বা একসাথে মিশে থাকার জন্য কিন্তু তোমার আলুটা একেবারে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো, যখন তোমরা একটু বেশি পরিমাণে আলুটা কিনে আনবে বা দেখছো যে অনেক দিন খেতে সময় লাগবে, তো সেহেতু তোমরা এইভাবে হচ্ছে দেখো পেপার, খবরের কাগজ এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে তারপরে কিন্তু তোমরা এরকম উপর দিয়ে ভিতর দিয়ে কিন্তু দিয়ে দিতে পারো। আর এর থেকে যদি তোমাদের পরিমাণে বেশি আলু হয়ে থাকে তাহলে কিন্তু একটা লেয়ার খবরের কাগজ দেবে, তারপরে আবার কিছুটা আলু দেবে, আবার খবরের কাগজ দিয়ে আবার আলু দেবে, মানে একটা লেয়ার পর পর তোমরা করে নেবে। যেহেতু আমার এখানে অল্প আলু আছে তার জন্য কিন্তু আমি এখানে উপর দিয়ে একটু নিচ দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। তো এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করতে পারো, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু একেবারে আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু আলুগুলো সংগ্রহ করে কিন্তু খেতে পারবে। বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা একটা সেফটি পিনের সাহায্যে কি করে সূচে সুতো পরাতে পারবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করব। তো দেখো আমাদের কিন্তু অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু সেলাই পুরাই করতে কিন্তু খুবই ভালোবাসে, শুধুমাত্র সুই গাঁথার জন্য কিন্তু সেলাইটা করতে পারে না। কারণ কি, যে সবসময় তো বাড়িতে আর সকল লোকজন থাকে না, আর সবাইকে বিরক্ত করা লাগে যে একটু সুই গেঁথেতে একটু কাজ করবো, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা এখন থেকে মা কাকিমারা কিভাবে খুব সহজেই কারো সাহায্য ছাড়াই সূচে সুতো পরাতে পারবে, আজকে কিন্তু আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো আমি এখানে একটা বড় সেফটি পিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবে দেখো এই যে আমাদের ঘরে যে ফুল ঝাড়ু আছে তার থেকে কিন্তু এরকম একটা সুতলি কিন্তু আমি নিয়ে নেব। তো এখান থেকে এটা নেওয়ার পরে যে কাজটা আমাদের করে নিতে হবে, দেখো বন্ধুরা এই যে সুতলিটা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। আর এবার হচ্ছে সেফটি পিনের যে পেছনের দিকটা আছে, সেফটি পিনের যে পেছনের দিকটা সেই দিকটাতে দেখো আমি এই যে ইউ বরাবর কিন্তু করে নিচ্ছি। তো ইউ বরাবর করে নিয়ে কিন্তু আমি খুব দারুণ একটা অর্গানাইজার তৈরি করে নেব, যেটা কিন্তু আমরা বাজার থেকে কিনে থাকি সুই গাঁথার জন্য। তো এখানে দেখো যে ইউ বরাবর করে নিয়ে তারপরে কিন্তু এরকম টেপ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটা আটকে নিচ্ছি। তো এটা কিন্তু খুব দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু টাকা খরচ হতো, তো সেই ক্ষেত্রে আমরা একবার এই জিনিসটা করে কিন্তু আমরা বারবার কিন্তু সূচে সুতোটা পরিয়ে নিতে পারি। তো এবার দেখো ইউ বরাবর করে নিয়েছিলাম, তারপরে দেখো এবার সুচটা কিন্তু এবার আমি এরকম করে ঢুকিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। তারপরে দেখো এবার সুতোটা কিন্তু এইভাবে একটু বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পরে তোমরা এরকম সুচটা ধরে এরকম করে টান দেবে, তাহলে দেখবে যে কতটা সহজে তোমরা সূচে সুতোটা পরিয়ে নেবে। এখন থেকে মা কাকিমারা কিন্তু এরকম কারো সাহায্য ছাড়াই কিন্তু সূচে সুতোটা পরিয়ে নিতে পারবে। আর এইভাবে একটা অর্গানাইজার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু এইভাবে সূচে সুতোটা পরাতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। তো আজকে যে 6টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কোন টিপসটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না।